श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुव्यवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तेथास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्युहं पुनतपालभवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागर सारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। गुरु शुश्वसनम नाम सर्वधर्मोत्तमोत्तमं
तस्मात् धर्मात् परो धर्म पवित्रम धर्म न विद्यते। गुरु शुश्रूषणम नामो सर्वधर्मोत्तमोत्तमम तस्मात् धर्मात् परो धर्म परम धर्म न विद्यते। गौड़ीय गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন, যখনই আমরা তর্কপন্থা অবলম্বন করি, সেই তর্কপন্থা অবলম্বন করার সঙ্গে সঙ্গে গুরু তত্ত্ব গুরু দর্শন অন্তর্ধান করেন। আমাদেরকে দর্শন দেন না গুরুপাদপদ্ম। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, যখনই আমরা তর্কপন্থা অবলম্বন করি, এই তর্কপন্থা থেকে গুরুতত্ত্ব ভগবত তত্ত্ব সব অন্তর্ধান করেন। আমাদেরকে দর্শন দেন না, আমাদেরকে ভোগা দেন, ধোকা দিয়ে কেটে পড়েন, তুই এবার মর। অনর্থ থাকাকালীন অবস্থায় কোনো বদ্ধজীব হরিভজন করতে পারে না। অনর্থ থাকাকালীন অবস্থায় হরিভজন শুরুই হয় না। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন, অনর্থ থাকাকালীন অবস্থায় বদ্ধজীব কোনো সময় হরিভজন শুরু করতে পারে না। হরিভজন শুরুই হয় না, হরিভজন তো দূরের কথা, হরিভজন শুরুই হয় না। হরিভজন শুরু হয় গুরুচরণ আশ্রয় নেওয়ার পর। সর্বাঙ্গীনভাবে গুরুচরণকে আশ্রয় যখন আমি নিই, তখন আমার হরিভজন শুরু হয়। আর যদি লোক দেখানো গুরুচরণ গ্রহণ করি, তাহলে আমার হরিভজন নাও শুরু হতে পারে। এটা নির্ভর করছে। প্রভুপাদ বলছেন, যে পরিমাণে আমরা গুরুচরণে আত্মসমর্পণ করব, সেই পরিমাণে আমরা লাভবান হব। যে পরিমাণে আমরা গুরুচরণকে ধোকা দেওয়ার চেষ্টা করলাম, এড়িয়ে গেলাম, সম্পূর্ণ নিজের হৃদয়টা খুললাম না তার সম্মুখে, যত পরিমাণে তাকে আমি ঢেকে দিলাম, আমার গোপন জিনিসগুলো আড়াল করে দিলাম, ঠিক ততটা পরিমাণে আমি ঠকে গেলাম। কেন বাঁচাবার আর কোনো কেউ আমার কাছে নাই। এই জড়জগতে, এই দৃশ্যমান জগতে, পারিপার্শ্বিক জগৎ আমাকে আক্রমণ করবার জন্য উদ্যত হবে। যখন আমি আমার কোনো রক্ষাকর্তাকে আমি খুঁজে পাব না, আমি আমার নিজেরই রক্ষাকর্তা, কে আবার রক্ষা করবে? আমার ব্যাংকে টাকা আছে, অনেক সুবিধা আছে, আমার আবার কে রক্ষাকর্তা? যখন আমি আমার রক্ষাকর্তাকে খুঁজে পাই না এই জগতে বা এড়িয়ে চলি, তখন আমার পারিপার্শ্বিক পরিবেশ, পারিপার্শ্বিক সমস্ত পরিবেশগুলো মায়া আক্রমণ করবার জন্য উদ্যত হয়। আমাকে ভয়ঙ্কর রূপে, কুৎসিত রূপে আক্রমণ করার জন্য উদ্যত হয়। আমি দিশাহারা হয়ে যাই। পারিপার্শ্বিক পরিবেশে আমার রক্ষাকর্তা নেই বলতে আপনি কি বলতে চান? আমি বলতে চাই, গুরুচরণ যিনি আমাকে রক্ষাকর্তা আমাকে করেন, তার কথাই বলছিলাম। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় নেওয়া ব্যাপারটা যে কত বড়, এই বাচালগুলো এগুলো বোঝে না। আশ্রয় নেওয়া যে কত বড় জিনিস, কত বড় কথা, এত বড় স্পর্ধা আমার হলো। আশ্রয় লওয়া মানে হলো আমি কোনোরকমভাবে বাহ্যিক জগতের সঙ্গে সংযোগ রাখতে চাই না। আমি কোনোরকমভাবে নিজের খামখেয়ালি কোনো বিচার বজায় রাখতে চাই না। সর্বাঙ্গীনভাবে আমি নিজেকে সমর্পণ করে দিতে চাই গুরুচরণে। যতক্ষণ পর্যন্ত আমার আত্মসমর্পণে ভেজাল থাকে, ততক্ষণ পর্যন্ত আমার হরিভজন হয় না। আশ্রয় নেওয়া মানে হলো গুরুচরণ আশ্রয় নেওয়া। কারণ ভগবৎচরণ আশ্রয় প্রত্যক্ষভাবে হয় না। ভগবৎচরণ কেউ আশ্রয় করতে পারে না। গুরুচরণ আশ্রয়ের দ্বারা, বৈষ্ণবচরণ আশ্রয়ের দ্বারাই
ভগবৎ চরণ আশ্রয় হয়ে থাকে। প্রত্যক্ষভাবে কেউ ভগবৎ চরণকে আশ্রয় নিতে পারে না, এটা হয় না। গুরুচরণ আশ্রয় মানে হলো বাস্তবিক দীক্ষা গ্রহণ করা। বাস্তবিক দীক্ষা মানে নিজেকে আত্মসমর্পণ করে যে সমস্ত অপ্রাকৃত মন্ত্র আছে, মন্ত্র কথার মানে হলো আমাকে মনন ধর্ম থেকে আমাকে বাঁচাবে, সেটাকে বলে মন্ত্র। মন্ত্র কথার যদি কেউ ব্যাখ্যা বলে, মন্ত্র কাকে বলে? মন্ত্র কথার অর্থ হলো যে আমাকে আমার মনন ধর্ম, আমার যে জড়জগতের চিন্তার মধ্যে ডুবে, যেদিনকে কদিন আগে বলছিলাম যে আমার যত রকমের আষাঢ়ে গল্প, আমার চিন্তা, এগুলো সমস্ত থেকে আমাকে রেহাই পেতে হবে। এগুলো থেকে রেহাই না পাওয়া পর্যন্ত আমার হরিভজন শুরু হওয়ার কোনো প্রশ্নই নেই। তথাকথিত ভজনের তারও একটা মর্যাদা আছে, সেখানেও ব্যভিচারের কোনো প্রসঙ্গ নাই। তথাকথিত মানে এখনও ভজনে প্রতিষ্ঠিত হতে পারেনি। ভজন গুরুচরণ আশ্রয়ের পর শুরু হয়, এটা আমি আগেই বলেছি। ভজন ক্রিয়া আর সাধন ভক্তি দুটো এক নয়, অনেকবার বলা হয়েছে। ভজন ক্রিয়া মানে আমি গুরুচরণে মন্ত্র নিয়েছি, সবই করেছি, কিছু কথাও মানি, পুরোটা মানতে পারি না, পুরোটাকে মানা যায় নাকি, যতটা সুবিধা আমি মানি। এরম অবস্থায় যখন চলে, তখন তার যদি সারাউন্ডিং পরিবেশে, পারিপার্শ্বিক পরিবেশে শুদ্ধ গুরু বৈষ্ণব থাকে, গুরু বৈষ্ণব তাদের আচরণ দেখে আস্তে আস্তে নিজেকে সংশোধন করছে, এটারও আবার প্রবৃত্তি থাকা দরকার। সকলেই এই প্রবৃত্তিতে যেতে পারেন না। আমি নিজেকে সংশোধন করে নেব গুরু বৈষ্ণবের আনুগত্যে, তাদের কীরমভাবে চলা ফেরা, ওঠা বসা, কথা বলা, সমস্ত কিছু আমি দেখছি, এইভাবে আমি নিজেকে এই বন্ধন দশা থেকে আমার যে অনর্থ, এগুলোকে কাটাবার জন্য তাদের আচরণটা দেখছি। কারণ সবসময় গুরু বৈষ্ণব আমাদের নিয়ে বসতে পারে না, স্কুলে পড়ার মতো বসতে পারে না। আমরা তাদের আচরণগুলো দেখে দেখে শিখেছি, কি কি করেন তিনি, কি বললেন, এটা মানে কি, কেন এরম বললেন, এরম করলেন, এইগুলো দেখে দেখে ধীরে ধীরে আমরা শিখেছি, ভালো করে বুঝেছি যে এই আচরণ আমাদেরকে পালন করতে হবে। তাহলে সেখানে বলা হলো পারিপার্শ্বিক পরিবেশে যদি আমার রক্ষাকর্তা না থাকে, মানে হলো আমার যদি গুরু না থাকে, আমার গুরু কৃপা না থাকে, তাহলে আমার কোনো রকমভাবেই ভজনের কোনো শুরুয়াত হতে পারে না। ভজন ক্রিয়া মানে এটা একটা বাচ্চা ছেলে যেমন বাবার দেখে, মার দেখে, বন্ধুর দেখে ও কিছু ইশারা দেখায়, ওরম করে। একটা বাচ্চা, কচি বাচ্চা কিছু বোঝে না, যখন কিছু দেখলো ওটা দেখে অনুকরণ করে, ও করছে ও করছে, এরকম যে করে, ঠিক ভজনের ক্রিয়াটা এইরকম ধরনের। ভজনের ক্রিয়া, ভজনের ক্রিয়ার মধ্যে যদি আমার নিষ্কপট ভাব থাকে, তাহলে সেই ভজনের ক্রিয়া অনতি বিলম্বে, অর্থাৎ বেশি দেরি হবে না, এটা আমার গুরুচরণের সর্বাঙ্গীন শরণাগতির সঙ্গে সঙ্গে, আত্মনিবেদের সঙ্গে সঙ্গে আমার মধ্যে সাধন ভক্তি শুরু হতে পারে। আর সাধন ভক্তি থেকেই কিন্তু কাউন্ট করা হয়, সাধকের সাধন ভক্তি থেকেই গণনা করা হয়। ভজন ক্রিয়াটাকে গণনার মধ্যে আনে না, ওটা তো এলেভেলে, ওটা ছেলে খেলা করছে, প্র্যাকটিস করছে। সাধন ভক্তি থেকেই আমাদের গণনা করা হয়, গণনা করে আস্তে আস্তে উপরে যেতে হয়। তথাপি রসামিতি সিন্ধু আদৌ শ্রদ্ধা তত সাধু, এগুলো তো পর্যায়ে আছেই। তো ভক্তির গণনাটা কখন থেকে হচ্ছে, সে কী অবস্থায় উঠবে, এটা গণনা বাস্তবিক এখান থেকেই হয়। আর তার আগে আদৌ শ্রদ্ধা আদি এগুলো তো প্রিলিমিনারি, এগুলো থাকতেই হবে, এগুলো না থাকলে কোনো রকম অগ্রসর হওয়া যায় না। পারিপার্শ্বিক পরিবেশ বলতে মায়া, আর কিছুই নয়। পারিপার্শ্বিক পরিবেশ বলতে আমরা মায়াকে বোঝাচ্ছি। মায়া যে আমাদের আকর্ষণ বিকর্ষণের মধ্যে টানছে, টানা পড়েন হচ্ছে, এ থেকে আমি বেরোতে পারছি না। কখনো আমাকে কাম জাগ্রত হয় হৃদয়ের মধ্যে,
ভালো লাগে না নাম করতে, সেবা করতেও ইচ্ছে করে না, আবার কোনো সময় একটু উৎসাহ পাই। এগুলো বিশ্বনাথ চক্রবর্তী লিখেছেন। এখানে বিশ্বনাথ চক্রবর্তী লিখেছেন ঘনতরলা, বুড়ো বিকল্প, বিষয় সংগড়া ইত্যাদি বিভিন্ন রকম পর্যায়। এগুলো আমি আলোচনাও করেছিলাম ভগবানের ইচ্ছায়। প্রত্যেকটা বিভাগ বিশ্বনাথ চক্রবর্তীর যেটাকে বলা হচ্ছে রসামৃত সিন্ধুর বিন্দু, মানে অল্প সংক্ষেপে আলোচনা, রাগমৎমচন্দিকা আদি। তারপরে তোমার কথা হলো কি বলে ওটা, ওই আরে বাবা আর একটা পর্যায়ে ভক্তিময় ঠাকুর উজ্জ্বল নীলমণি, ওটাও আমাদের তো জানার অধিকার নেই। তবে বিশ্বনাথ চক্রবর্তী অল্পের উপরে খালি সংক্ষেপে ইন্ডিকেশন করেছেন, খালি ইন্ডিকেশন করছে এইভাবে তোমাদের করতে হবে, বুঝতে হবে। আর পরম শ্রীধর গোস্বামী মহারাজ আদি তো এত কথা বলেছেন যেটা আমাদের মানা উচিত, যদিও আমরা মানতে পারি না, না মানার জন্যই আমাদের অবস্থা। তিনি বলেছেন ওই গ্রন্থকে লাল কাপড়ে বা ভালো সুন্দরভাবে মুড়িয়ে একটা আমাদের মাথার ওপর কোনো জায়গায় রেখে দেবো, ধূপধুনো দেবো, পুজো করতে থাকবো। ওই গ্রন্থের মধ্যে কি বিষয়বস্তু আছে আমার কাছে সেলফ রিভিল্ড, আমার কাছে প্রকাশিত হয়ে যাবে, আমার কাছে প্রকাশিত হয়ে যাবে। যেদিন আমি অধিকার আমাকে গুরুদেব দেবেন, আমি যেদিন অধিকার পাবো, ওই গ্রন্থের আমি না পড়েও গ্রন্থের মধ্যে কি আছে বিষয়বস্তু আমার অধিকারে চলে আসবে। যেমন ছিল গৌরকিশোর মহারাজ কোনোদিনই রসামৃত সিন্ধুও পড়েননি, আবার উজ্জ্বল নীলমণিও পড়েননি, কিছু পড়েননি, অথচ তার মধ্যে পরিপূর্ণরূপে সেই সমস্ত গ্রন্থের সারবত্তা প্রকাশিত হয়েছিল। এগুলো বদ্ধ অবস্থায় বিশ্বাস হবে না, এগুলো বদ্ধ অবস্থায় বিশ্বাস হচ্ছে কী করে সম্ভব? এটা গল্প কথা, কী করে সম্ভব? বলে সব সম্ভব, এগুলো সম্ভব হয়। অপ্রাকৃতিক জগতের বিষয়, এগুলো সন্দেহের কোনো অবকাশ নাই, এগুলো হতে পারে। আর শেষ হলো যেটাকে বলে কি বলে ওটাকে, সিন্ধু, বিন্দু আর কি ভুলে গেলাম। এই তিনটে রসামৃত সিন্ধু থেকে বিন্দু নিয়েছে, আর উজ্জ্বল নীলমণি থেকে কিছু, হ্যাঁ কিরণ, উজ্জ্বল নীলমণির কিরণ, এগুলো নিয়ে তিনি একটা অপূর্ব একটা গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে গভীর বিচারগুলো রেখেছেন, অল্প কথায় সেগুলো সব বোঝা যায়। গুরুচরণ আশ্রয় করা অত্যন্ত দরকার। যতক্ষণ পর্যন্ত আমি গুরুচরণ আশ্রয় করা প্রয়োজন মনে করছি না, ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে ভেজাল আছে। জীব গোস্বামীপাদ বলছেন, যে ব্যক্তি বহুদিন ধরে সাধুসঙ্গ করছেন, যে ব্যক্তি বহুদিন যাব সাধুসঙ্গ করছেন, কীর্তন করছেন, হরিকথা শুনছেন, সবই করছেন, কিন্তু এখনও পর্যন্ত গুরুচরণ আশ্রয়ের প্রয়োজনীয়তা অনুভব করেন নাই, জীব গোস্বামীপাদ বলছে, তার বিচারে ভেজাল আছে, তার শরণাগতি নাই। যদি তার বাস্তবিক হরিভজনের কোনো তাগিদ মানে প্রয়োজনীয়তা যদি হৃদয়ে অনুভূত হতো, তাহলে সে নিজেই গুরুচরণকে খোঁজবার জন্য ছুটে যেত, কোথায় যাব ভগবান, কোথায় আমায় পাইয়ে, যেটা আমার জীবনে হয়েছিল। সারা দিন রাত প্রার্থনা করছি, বড় বড় মালা দিচ্ছি ঠাকুরকে, গড়িয়া মঠে গিয়ে, নববৃন্দাবনে গিয়ে, সব জায়গায় খালি প্রার্থনা, আমাকে সঠিক জায়গায় নিয়ে চলো। তো অটোমেটিক্যালি কাউকে নিতে হলো না, এমনিই ভগবানের ইচ্ছা খুঁজে পেলাম। তো এই যে জীব গোস্বামীপাদ বলছেন, যতদিন পর্যন্ত আমি অনেক বছর, কোনো এক মারোয়াড়ির কথা আমি অনেক আগে বলেছিলাম, গৌড়ীয় মঠে, তিনি বহুত দিন যাবৎ গৌড়ীয় মঠে আসেন, ফুলমালাও দেন, চরণামৃতও পান, ঘোরেন ঘাড়েন, একটু কীর্তন ইচ্ছল সময় হলো শুনলেন, কিন্তু 20 বছর প্রায় হয়ে গেল, বুড়ো হয়ে গেলেন, তার নাতিপুতিও মঠে আসছে, কিন্তু এখনও পর্যন্ত তিনি গুরুচরণ আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন না। গুরুচরণ আশ্রয়ের জন্য কোনো তাগিদ ভেতর থেকে এটা প্রেরণা, আমায় করতেই হবে, কে বাঁচাবে আমি, এটা তার মধ্যে হলো না। এখানে জীব গোস্বামীপাদ বলছেন তার ভজনের কোনো সম্ভাবনাই নাই।
কারণ গুরুচরণ আশ্রয় করবার জন্য যে একটা উন্মত্ত অবস্থা, পাগল হয়ে যাওয়া, তখন থেকে অ্যাকচুয়ালি আমার দিক নির্ণয় হবে, আমার দিক, আমি কোন দিকে যাব এটা নির্ণয় হয়। তার আগে ওই করছি ইচ্ছা মতো, এই ধরনের হয়, বাস্তবিকভাবে হতে পারে না। যার জন্য আমরা যে নির্দেশতন্ত্র রেফারেন্স ফ্রেমের মধ্যে রয়েছি, এর মধ্যেই আমরা পারিপার্শ্বিক সম্বন্ধ জুড়ে নিয়ে যেভাবে আমাদের সুবিধা হয় এভাবে চলছি। কিন্তু এই নির্দেশ ফ্রেমটাকে গুঁড়িয়ে দিয়ে, ভেঙে দিয়ে যদি আমি আমাকে অনন্তর দিকে অগ্রসর করবার চেষ্টা করি, আমি যে ক্ষুদ্র পরিসর একটা রেফারেন্স ফ্রেম আছে, তার মধ্যে দাদা, ভাই, বাবা, মা, ভাই, বন্ধু, এগুলো নিয়ে যে আমি একটা ফ্রেমের মধ্যে নিজেকে আবিষ্কার করেছি, আমার নিজের পরিচয় আদি নিয়ে, এইগুলোকে গুঁড়িয়ে দিতে হবে। এই রেফারেন্স ফ্রেমকে গুঁড়িয়ে না দিলে আমার স্বার্থান্ধতা, স্বার্থের অন্ধতা যাবে না। আর এটাকে গুঁড়িয়ে দেওয়ার পর আমি যখন নিজেকে অনন্তর দিকে অগ্রসর করবার জন্য ব্যস্ত হই, অনন্ত ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়ার, তখনই বাস্তবিক পক্ষে সুবিধা হয়, তার আগে কোনো রকমভাবে হয় না। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, এটা প্রভুপাদ প্রায় বলতেন। সেখানে প্রভুপাদ বলতেন, গুরুচরণ আশ্রয় নেওয়া গুরু সেবার মতো, গুরু শস্যসনম নাম সর্বধর্মোত্তমোত্তমম তস্মাৎ ধর্মাৎ পরো ধর্ম পবিত্রম ধর্ম নবিদ্যত। প্রভুপাদ বলতেন, গুরু সেবার মতো এত বড় পবিত্র কাজ হয় না। ভগবৎ সেবার থেকে অনেক বেশি বড়। অবশ্য যখন গুরু সেবা লোকে উপলব্ধি করবে, তখন দেখবে এই গুরু সেবাটাই ভগবৎ সেবা। যতক্ষণ বুঝবে না গুরুকে একটা আলাদা মানুষ আর ভগবান একটা আলাদা, ততক্ষণ তোর একটা ভেদ বিচার থাকবে। কিন্তু যে সময় অনুভব করবে গুরু সেবা মানেই হলো ভগবৎ সেবা। অনন্ত ব্রহ্মাণ্ডের দুটোই সেবা আছে। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে সেবা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে মায়ার সেবা, লঘু সেবা, একটা হচ্ছে গুরু সেবা, আর তো কিছু নেই। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে দু প্রকারের সেবা আছে, একটা হচ্ছে লঘু সেবা অর্থাৎ মায়ার সেবা, একটা হচ্ছে গুরু সেবা। গুরু সেবার আন্ডারে ভগবৎ সেবাও আসছে। বোঝা গেল? যখনই আমি জগতের কোনো বস্তুকে আমার ভোগের কাজে লাগাচ্ছি না, আমার হরিকথা, কীর্তন, আমার যে কোনো সেবা, বাণী সেবা, কোনোটাই আমি যখন নিজের সেবায় লাগাতে চাচ্ছি না, ঘৃণা হয় আমার নিজের সেবায় লাগাতে, সর্বস্ব গুরুচরণে দিয়ে দেওয়ার ইচ্ছা হয়, তখনই সুপ্ত হয়। তা নাহলে সেটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। এটা এমন একটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় যেখান থেকে রেহাই পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। সেই জন্য বহুপাল বলছেন, গুরু সেবার মতো, গুরু শুশ্রূষা, এর চেয়ে বড় পবিত্র ধর্ম আর কিছু হতে পারে না। এটা সবচেয়ে। অনেকে অভিযোগ তুলতে পারেন, প্রভুপাদ কোন গুরু সেবাটা করেছেন মশাই? প্রভুপাদ তো থাকতেন মায়াপুরে, বাবা তো থাকতেন একা, কোন দু চারটে রুটি কি পেলেন ওই নিয়ে থাকতেন, তার আবার কোন সেবা করলেন? বলতেই পারেন তো, বলতে পারেন। কোন কাপড়টা ধুয়েছেন, না রান্না করেছেন, না কাপড় কিছুই করেননি, আর গুরু সেবা করেছেন বলেই মানব? কিন্তু ছিল গৌরকিশোর বাবাজি নিজেই বলেছেন। কি বলেছেন? যখন অভিযোগ করতে তার কাছে আসতো, তখন তিনি বলতেন, বিমলা প্রসাদ সরস্বতী ওপারে শুদ্ধ ভক্তির কথা বলছে, সেটা আপনার পছন্দ হচ্ছে না নাকি? আপনার সুবিধা হচ্ছে না এতে? ও যে শুদ্ধ ভক্তির কথাগুলো জানাচ্ছে, এটা আপনার ভালো লাগছে না? মাঝে মাঝে আমরা তর্ক তুলি, ওনার গুরুদেব এত পরমাংশ আস্তে আস্তে কথা বলতেন, ইনি কেন এরম বলেন? এগুলো ছাগলের বুদ্ধি, ছাগলের বুদ্ধি এগুলো। তাহলে আমাদের বদনাম দিতে হয় কেশব গোস্বামী মহারাজকে, তিনি কেন এরম কথা বলতেন? তাহলে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়কে দোষ দিতে হয়, আপনি কেন এরা অভদ্র ভাষায় কথা বললেন? আপনারা সব ছোটো লোক, আমি ভদ্রলোক, আমি শাস্ত্রী টাইটেল পেয়েছি, আমি ভদ্রলোক, বাবা তো সাহিত্য টাইটেল পাইনি। এই ধরনের বিচারগুলো আসে, এগুলো ছোট লোকের বিচার, এরা বোঝে না। এরা পরম পূজা কেশব গোস্বামী মহারাজকে বলবে এর আনুগত্য নাই, আমায় কথা বলেন, ভদ্রতা নাই ওনার। কিন্তু এটা যে কত বড় ভদ্রতা, কত বড় দয়া, এটা ওরা বুঝতে পারছেন।
এরা দোষারোপ করছেন। প্রভুপাদ বলছেন গুরু বৈষ্ণবের অপমানে অধৈর্য হওয়া, তীব্র ভাষায় কথা বলা, এগুলো হরিভজনের একটা প্রকারান্তর। ভাষা বুঝতে পারছো? হরিভজনেরই একটা রকম ফের বুঝেন? আমি এরমভাবে করতে পারি, রকম ফের। অর্থাৎ শুদ্ধ গুরু বৈষ্ণবের অপমানেতে অধৈর্য হওয়া, জবাব দেওয়া, এটা হরিভজনে একটা রকম ফের বুঝেন? এরকম করলাম একটু অন্যরকম, এটাও হরিভজন। যারা বোঝে না তারা মনে করে মিষ্টি কথায় জগৎবাসীকে ঠকানো, এটাই বোধহয় হরিভজন। মিষ্টি কথা বলে হেসে হেসে, মিষ্টি কথা বলে জগৎবাসীকে পুরো ঠকাবো, তাদের জীবনের সর্বনাশ করে দেবো, এটাকেই তারা হরিভজন বলে মনে করে নেয়। কিন্তু আদৌ এটা হরিভজন নয়। হরিভজন এটাকে বলে না। তীব্র ভাষায় বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় আমাদের বলে অনেকের কাছে ছোট লোক নাম পেলেন। অবশ্য যারা বলছেন তারাই ছোট লোক। এই হচ্ছে বিচার আমাদের। বাস্তবিক পক্ষে তারা হরিভজনের কোনো কিছুই জানেন না, হরিভজনের কোনো কিছু সেকেন্ডই জানেন না, তারা কেউ বোঝেনি। কাজেই গুরু বৈষ্ণবের কাউর মধ্যে কোনো তীব্র ভাষায় কেউ বলেন, কেউ একটু আস্তে বলেন, কেউ একটু একেবারে আস্তে মিষ্টি এগুলো বলেন। যখন যে পরিবেশ থাকে সেই পরিবেশে সেরকমভাবে ঔষধটা দেওয়া উচিত। যে পরিবেশেতে যেরকম কথা বললে পরে আমার তাদের মঙ্গল হবে, সেরকমভাবেই আমার বলতে হবে, ওটাই ঔষধ। এটাকে বলে বাস্তবিক ঔষধ। ঔষধের যে ডোজটা আছে, পরিমাণ আছে, যে মাত্রা আছে, এটাকে যদি কমানো বাড়ানো করে যায় ইচ্ছা মতো, তাহলে হবে না। যে ঔষধ যে পরিবেশে যেভাবে দেওয়া উচিত, সেই পরিবেশে সেরকমভাবেই দেওয়া উচিত। তা না হলে তাদের মঙ্গল হওয়া মুশকিল। তাহলে প্রভুপাদ বলছেন গুরু সেবার মতো মঙ্গলজনক কর্ম আর দ্বিতীয় কিছু হতে পারে না। তাহলে প্রভুপাদ তার সমগ্র জীবনে গুরু সেবাই করেছেন, লঘু সেবা করেন নাই। কোনো কোনো ব্যক্তি গুরু সেবা এবং লঘু সেবা মিশিয়ে করেন, এটাও থাক এটাও থাক। কোনো সময় গুরু সেবাও করেন, একটু এটাও থাক, মিশিয়ে করি। এদের জন্য প্রভুপাদ জানিয়েছেন যারা গুরু সেবা এবং লঘু সেবাকে মিশিয়ে একাকার করছেন, তাদের জন্য শুদ্ধ ভক্তি নয়, তারা পাবেন না, তাদের জন্য নয়। ওই জন্য ভক্তি জগতের কোনোরকমভাবেই ভেজাল, কোনোরকমভাবে মিশিয়ে দেওয়া চলবে না। এটা রসামৃত সিন্ধুদেব ভক্তির ব্যাখ্যাতেই বলেছে না, ভক্তির ব্যাখ্যাতেই বলা আছে। জ্ঞান কর্মাদি অনাবৃতম বলেছেন, আবার বলেছেন আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম বলেছেন। তাহলে বোঝা গেল আমাদের যে গুরু সেবা, সেই গুরু সেবা উপলব্ধি করাটাই আমাদের বিপদ হয়ে দাঁড়িয়েছে। কেন আমরা জানি না, চিনি না কে গুরু, সব তো মিলেমিশে একাকার হয়ে গেছে না। কে গুরু আর কে লঘু, এই দুটোর মধ্যে পার্থক্যই তো কেউ বুঝতে পারছে না। আমাদের শাস্ত্র বলছে যখন সুযোগ উপস্থিত হয়, শাস্ত্র বলছেন হঠাৎ আমার সঙ্গে সদ্গুরুর দেখা হয়ে গেছে, আমি অনেক দিন অপেক্ষা করছিলাম, কিন্তু এমন একটা জায়গায় দেখা হয়েছে, এমন দিনে দেখা হয়েছে, এমন মাসে, সেখানে দীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ ওই মাসেতে দীক্ষা হয় না, ওই দিনেতে দীক্ষা হবে না, কোনো দীক্ষার দিন আছে। শাস্ত্র বলছেন ওসব ছেড়ে দাও। যদি কোনো মহাভাগবত, কোনো গুরু বৈষ্ণবের বা ভাগ্যক্রমে দর্শন হয়ে যায়, তেনার পায়ে ধরে সঙ্গে সঙ্গে তুমি দীক্ষাটা নিয়ে নাও। কারণ তুমি কবে অনুকূল হবে, হয়তো 4 মাস পরে আবার দিন আসবে, ওটা কখন তুমি চলে যান জগৎ থেকে, ঠিক না? আমিও চলে যাই, আমার মঙ্গল হবে না, আমার দায়িত্বটা কার উপর দেবো? আমার দায়িত্বটা কার ওপর আমি দিয়ে যাব? বলো না। সেই জন্য শাস্ত্র বলছেন, শাস্ত্রে এমনও নিয়ম আছে, যদি পরিবেশ নাই, দিনক্ষণ নাই, মাস নাই, কোনো কিছু নাই, হঠাৎ আমার সঙ্গে আর বোধহয় আমার দেখা হবে না। যেভাবে গোপকুমারের দীক্ষাটা হয়েছিল, বৃহৎ ভাগবত আমি বলেছিলাম,
হঠাৎ দেখা হলো, যমুনার তীরে হঠাৎ দেখা হলো। তিনি তাকে ডাকলেন, এদিকে আয়, গঙ্গায় যমুনায় চান করে আয়, এসে দিয়ে দিলেন। আর সেই মন্ত্রের কি প্রভাব, বাপরে বাপ, এটা এখনো পর্যন্ত চলছে। প্রভাব কি, ভগবানকে কোলে বসিয়ে দিলেন। এইভাবে আমি মন্ত্র কথার ব্যাখ্যাতে বলেছিলাম পূর্বে, মন্ত্র মানে যে আমাকে মনন ধর্ম থেকে, আমার মেন্টাল স্পেকুলেশন থেকে যে আমাকে উদ্ধার করবেন। আমার যে ধ্যান, এটা করলে ভালো, এটা করলে, এই যে বিচারগুলো চলে, ওগুলোতে পরিত্রাণ করা দরকার। যেটা গুরু বৈষ্ণব বলেন ওটাই করতে হয়, ওটাই সেবা। এইভাবে মন্ত্র কথাটার মানে হলো আমার মনন ধর্ম থেকে আমাকে পরিত্রাণ করবেন। কিন্তু এর বাস্তবিক অর্থ হলো আমাকে সংসার থেকে বাঁচাবেন, তাই তো? মনন ধর্ম থেকে বাঁচানো। আমার রন্ধে রন্ধে তো প্রত্যেকটা চিন্তার স্তরে স্তরে আমার সংসার ঢুকে রয়েছে, আর কি সংসার ঢুকে রয়েছে। তো সংসার থেকে উদ্ধার করা যে পদ্ধতি, প্রক্রিয়া, এটা গুরুদেব দীক্ষার মাধ্যমে দেন। আর সেই মন্ত্রের দ্বারা কি হয়, ও এই সংসারের এই যে ফাঁদ, একটা যে ফাঁদ পেতে রেখেছে, এর থেকে আমি বেরিয়ে যেতে পারি। কার কি করে? নিজের চেষ্টা না, গুরুর বলেতে। যতক্ষণ পর্যন্ত দীক্ষা না হয় ততক্ষণ পর্যন্ত জ্ঞানী হতে পারে না। কেন? গুরু মন্ত্রটার মধ্যেই তো সরস্বতীর বীজ, অপ্রাকৃত সরস্বতীর বীজটা কোথায় রয়েছে? গুরু মন্ত্রের মধ্যে। তো ওটা যদি না পায়, জ্ঞান কি করে হবে? জ্ঞান হচ্ছে না। হরিনাম করলে সর্বস্ব হতে পারে, আর কিছু দরকার নেই, এটা ঠিকই। হরিনামের পরেতে আর কিছু দরকারই নেই, এটাও ঠিক, এরা বলেছেন। কিন্তু তার মধ্যে একটা কথা আছে, ভক্তিমণ্ডল এটা ব্যাখ্যা করেছেন। মন্ত্রের, হরিনাম মহামন্ত্র প্রেম দিতে পারে। আমার যে মন্ত্রগুলো জপ করব, তার মধ্যে স্পেশাল কিছু মন্ত্র আছে যেটা আমাকে বৃন্দাবনে প্রবেশের অধিকার দেবে। আবার মহামন্ত্র তো সাহায্য করবেই, মহামন্ত্রের মধ্যে সব শক্তি আছে। মহামন্ত্রে যদি কোনোদিন আমি পাই, তাহলে মহামন্ত্রের দ্বারা আমার দীক্ষা পুরশ্চরণ বিধি অপেক্ষা না করে সব হয়ে যেতে পারে। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে, সেটা হলো এই যে মহামন্ত্রে আমার কি বিশ্বাস আছে? প্রথম প্রশ্ন। আচ্ছা, মহামন্ত্রের বিশ্বাসের কথা দূরে দিলে, যে গুরুর থেকে আমি মহামন্ত্র নিয়েছি তার চরণে আমার 100 ভাগ বিশ্বাস আছে কি? তার মন্ত্র, তিনি মহামন্ত্র দিয়েছেন এবং তার চরণে আমার কি পরিপূর্ণ বিশ্বাস আছে? আমার কি এই ধরনের বিশ্বাস আছে যে এই মহামন্ত্রই আমাকে আমার সর্বস্ব দিতে পারে? এমনকি মহামন্ত্র আমাকে বৃন্দাবন নিত্য সেবায় অধিষ্ঠিত করতে পারে, মহামন্ত্র। এই বিশ্বাস কি আমার আছে? যতক্ষণ পরিপূর্ণ এই বিশ্বাস না আছে, ততক্ষণ পর্যন্ত মন্ত্র নিতেই হবে। গুরু গোষ্ঠে গোষ্ঠালয় শুভগণে ভূসুরগণে সমন্ত্রে নামনি। এর মধ্যে রঘুনাথ দাস গোসাই স্পেসিফিক্যালি বলছেন, যারা ফাঁকিবাজের কথা বলছেন, মনের মধ্যে দুর্বলতা আছে, নেব কি নেব না, যদি ফেসে যায়, না করতে পারি, এরকম দুর্বলতা। যাদের মনে দৃঢ় বিশ্বাস আছে, মন্ত্র নিতেই হবে আমার, এটা নিয়েই আমাকে ভজনে প্রতিযোগিতা, কি বাড়ি চলে গেলেই ভালো। আমার যদি দুর্বলতা থাকে, তা তো আমি দুর্বলতা আছে। আর বাড়ি চলে গেলেও কি মন্ত্র কাজ করবে না, এটা কোনো কথা নেই। কিন্তু কি বুদ্ধি নিয়ে গেল? যারা সংসারে অলরেডি রয়েছে, তারা সংসারে রয়েছে, তাও তো মন্ত্র নিচ্ছে না। গিয়ে থাকো, বনে থাকো, সদা, সেটা কি সর্বকে সম্ভব? সবসময় মনের মধ্যে শুলছে, এই মোবাইলটা খুললো, এখানে গেল, দিকে গেল, সব চলবেই। চঞ্চলতা যাবে না। চঞ্চলতা একমাত্র যায় গুরুচরণে আত্মনিবেদন যারা। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল, চিন্তা না রইল, চৌদিকে আনন্দ হেরি। এটাকে বলে শান্ত অবস্থা। এটা কিন্তু শান্ত অবস্থা। আর বিষয় পেড়ে দিই, আর বিষয় আমাকে কষ্ট দিচ্ছে না, এদিক ওদিক চাইতে ইচ্ছে করছে, কে যাচ্ছে একটু দেখি, এটা ওটা, এগুলো চেষ্টা হবে, এগুলো দোষের কিছু না, থাকবেই এগুলো। এগুলো থেকে রেহাই পেতে গেলে নিজের চেষ্টা কখনোই হবে না। আমি নিজের চেষ্টা পারবো কি? সে গুরুর কৃপা না হলে আমি পারবো না। গুরু কৃপা হি কেবলম।
বলতে ভালো লাগে, কীর্তনটা করতে ভালো লাগে, কিন্তু বাস্তবিক অনুভব হয় না। আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ হেরি। ভক্তিময় ঠাকুর লিখছেন, তো কি অপূর্ব কীর্তন। আবার মানস দেহ গেয় যোগ কিছু মোর ওর পিনু তুয়া পদে নন্দ কিশোর, সবই কীর্তনের মধ্যে রয়েছে। ছিল গৌরকিশোর বাবাজি মহারাজ খালি বগলের মধ্যে তো প্রার্থনা প্রেম ভক্তি, তাও পড়তেন কিনা দিয়ে করে যাচ্ছেন। কাজেই ভক্তিবিনোদ ঠাকুর এর উত্তর দিয়েছেন, যদি কাউর জন্ম জন্মের স্বীকৃতি থেকে থাকে, তাও ভক্তিন্মুখী স্বীকৃতি, ভগন্মুখী স্বীকৃতি দুরকম আছে। ভগন্মুখী স্বীকৃতি আবার ভক্তিন্মুখী স্বীকৃতি। ভগন্মুখী স্বীকৃতি গুরু সেবা করে আপনি পেয়ে গেছেন, এবার মালকুড়ি আচ্ছা অনেকের হয়েছে, ও মনে করছে এটি কী পা, ও গুরুচরণ সেবা করেছিল মালকুড়ি পাওয়ার জন্য, ও মালকুড়ি পেয়েছে, কিছুই পায়নি, এক বিন্দু অনুভব পায়নি। তার চলা ফেরা, কথা বলা, ওটা বসা, একটা বাক্য, একটা যারা বিরাট অভিজ্ঞ তারা একটা বাক্য শুনবে, একটা কীভাবে ডেলিভার করছে তারা শুনে বলে দেবে, জড় শব্দ, একটা শব্দ শুনবে, যে বলবে না একটা শব্দ শুনবে, এই জড় শব্দ। বামন গোস্বামী এই ক্ষমতা ছিল, কিছু বলতেন না, অপমান করতেন না, এটা বোঝা যায়। গুরু কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, কোনো মতেই সম্ভব হয় না। কিন্তু এই যে ভজনোন্মুখী ভক্তিন্মুখী স্বীকৃতি, এটা খুব রেয়ার, এটা সবার হয় না। কিন্তু ভগন্মুখী স্বীকৃতি হয়ে যায়, যে সেবাটা আমি গুরুচরণ করেছি এবার ভগন্মুখী স্বীকৃতি দিয়ে দেবে। আমি ভিখারি ছিলাম, আমাকে এবার পয়সা দিয়ে দেবে, যা মালামাল হয়ে যায়। ও বুঝতে পারছে না এটা আমি ঠকে গেলাম। ভক্তিন্মুখী স্বীকৃতি আমাকে ভজনে প্রতিষ্ঠিত, তত্ত্বেতে প্রতিষ্ঠিত করাবে, তত্ত্বেতে প্রতিষ্ঠিত করিয়ে দেবে, তত্ত্বতে সম্পূর্ণ প্রতিষ্ঠিত করিয়ে দেবে আমাকে। এটা কি, কোনটা? ভক্তিন্মুখী স্বীকৃতি, এটা আমাকে প্রতিষ্ঠিত করিয়ে দেবে। আর ভক্তিময় ঠাকুর বলছেন, জন্ম জন্ম ধরে কাউর যদি ভগবত নামেতে বিশ্বাস থাকে, যেটা মহাপ্রভু বলেছেন, যে সমস্ত কিছু কি চাও তুমি সবাই নাম থেকে পাবে, বলেছেন কি না? কি শয়নে, কি ভোজনে, কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ ভল অবদানে, সব কিছু পেয়ে যাবে। আর তৃতীয় শ্লোকে তো পরিষ্কার বলা হরিনাম কিভাবে করতে হয়, দ্বিতীয় শ্লোকে বলা মানের মধ্যে নাম নাম অকারী বহুধা নিজ সর্বক্তি তত্ত্ব নিয়মিত, এ তো সব বলা রয়েছে। এটা কোন সম্বন্ধে বলেছেন মহাপ্রভু? নাম সম্বন্ধে বলেছেন, হরিনাম সম্বন্ধে বলেছেন, হরিনাম সম্বন্ধে। কিন্তু সেই অবস্থা হলে হয়, সংসার বন্ধন থেকে আমাদের কাটাবার জন্য আমাদেরকে মন্ত্রজপ করতে হয়, এবং তার মধ্যে বিশেষ কিছু মন্ত্র আছে আমাকে সংসার বন্ধন কাটাবে, প্রেমে প্রতিষ্ঠিত করা, মহামন্ত্রের দ্বারা হতে পারে। কিন্তু যতক্ষণ নামেতে 100% বিশ্বাস না আসে, আমার নামেতে 100% বিশ্বাস যতক্ষণ না আসে, ততক্ষণ পর্যন্ত আমাকে এই শ্লোকের অবৈধ সুযোগ নেওয়া উচিত বলে মনে হয়, উচিত হয় না। যেখানে বলেছেন দীক্ষা পুরস্চরণ বিধি অপেক্ষা না করে, সনাতন বীজ গোস্বামীপাদ পুরস্চরণ করেছিলেন। আবার জড়জগতের যারা আছে তারাও আমার পুরস্চরণ করে। পুরস্চরণের অনেক বিধি আছে, পুরস্চরণের অনেক বিধি আছে। কেউ সংকল্প করে যে আমার ভগবত প্রাপ্তি হতেই হবে, এইভাবে কঠোরভাবে সে পুরস্চরণ করে। কিছু সংখ্যা আগে থেকে ঠিক করে নেয়, এত সংখ্যক ব্রাহ্মণ বৈষ্ণবকে খাওয়াবে, সকালবেলা কটায় উঠবে, কত সংখ্যক নাম জপ করবে, তারপরে পাঠ করবে, এগুলো সব চলতে থাকবে নিয়ম ভঙ্গ করে। পুরস্চরণ হবন করতে হবে,
কত সংখ্যক নাম করবে তার 1/3 নিয়ে হবন করতে হবে, বোঝা গেল? হবন করতে হবে এখন, এগুলো করে তবে সন্ধ্যেবেলা তুমি কিছু পেতে পারবে। কঠোর সনাতন গোসাই করেছিল। কাজেই দীক্ষা পুরস্চরণ এগুলো লীলা করে দেখিয়েছিল, আমাদের কোনো দীক্ষা পুরস্চরণ দিয়ে অপেক্ষা না করে। মহামন্ত্রের এমনই ক্ষমতা, দীক্ষা পুরস্চরণ বিধির কোনো অপেক্ষাই নেই। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে যদি নিতাই গৌরের কৃপা হয়ে যায়, শুদ্ধ নাম, যে সম্বন্ধে মহাপ্রভু পুরুষোত্তম নামে 3 বছর কনসিকিউটিভলি পরপর, প্রথম বছরে এক প্রশ্ন করলেন, দ্বিতীয় বছরে কনিষ্ঠ অধিকার, প্রথম বছরে কনিষ্ঠ অধিকারের জবাব দিলেন, নাম কি করে হয়, দ্বিতীয় বছরে আমাদের কর্তব্য কি কনিষ্ঠ অধিকার, আর তৃতীয় বছরে পরিপূর্ণ খুলে দিলেন। যাকে দেখলে আমাদের আনন্দ হয়। কেন বৈষ্ণবের কাছে এসে লোকের আনন্দ হয়, এবার এটা আপনারা চিন্তা করুন। আপনাদের মনে প্রশ্নটা আসে না? গুরুপদ পদ্ম কি রসগোল্লা সন্দেহ নিয়ে বসে থাকতেন, এলেই একটা করে দিতেন? কিছুই না, বিছনায় বসে রয়েছেন। অথচ তার কাছে এসে কোনো লোকের আনন্দই হতো। কেন? এর কারণটা কি? কী কারণটা? উনি তো কিছু দিতেন এরকম কোনো কথা নেই, কিন্তু তাকে দেখলেই আনন্দ হতো, মুখে নাম আসতো, নাম করতে ইচ্ছে। এগুলো মহাভাগবতের লক্ষণ, যেটা রসামৃত সিন্ধুতে আমাদের রূপগোস্বামীপাদ লিখেছেন, পীর্ণনম সর্বজগতাম। কেন জানি না শুদ্ধ গুরু বৈষ্ণবের দ্বারা জগৎ আপ্যায়িত হতে পারে, অবশ্য অসুররা আপ্যায়িত হয় না, কারণ তাদের হিংসা আছে বলে। বোঝা গেল? ভাষাটা বোঝা গেল? শুদ্ধ গুরু বৈষ্ণবের দ্বারা অটোমেটিক্যালি সমগ্র জগৎ আপ্যায়িত হতে পারে। দে ক্যান গেট হসপিটালিটি ইন ট্রু সেন্স। আমরা ব্রিটিশের কথা বললাম বলে সেই মানেটা করছি না। আত্মার একটা আতিথ্য লাভ করব। শরীরের আতিথ্য চপ কাটলেট দিয়ে হতে পারে, মদ্য মাংস দিয়ে হতে পারে, এটা তো হয়েইছে, যেটা বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে লিখেছে। ওই জন্য ভক্তিময় ঠাকুর চৈতন্য ভাগবত পাঠ করবে রোজ। চৈতন্য জন্য তো থাক, পরে করবে। ভক্তিময় ঠাকুরের আদেশ, এটা সব বলা আছে। কী পরিস্থিতি, কীভাবে এগোতে হয়, সব বলা আছে বৃন্দাবন দাস ঠাকুর মাসের কথা। কাজেই একটা শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে এলে কি করে, কেন, কি জন্য যে আমার আনন্দ লাগে, আমি আপ্যায়িত হই, আমার তার কোনো কারণ আমি জানি না। এটা বলছে পীর্ণনম সর্বজগতাম, এটা শুদ্ধ গুরু বৈষ্ণবের লক্ষণ। তারা কোনো কাউ দোষ দেখে না। অকথ্য ভাষায় অপমান করেছে, লেটারের মাধ্যমে, কথার মাধ্যমে, বিভিন্ন যা ইচ্ছে তাই, তারপরেও শ্রী পরমহংস কিছু মনে করে না। তিনি তার গুণটাই দেখেন, আরে করেছে তো, আমি তো আর করিনি, গুণটাই। এটাকে বলে পরমহংসের স্বভাব। পরমহংসের স্বভাবটাই, সে কাউর মধ্যে গুণটাই দেখে, দোষ হয়তো আছে, দোষটা দেখে না, যা গুণ আছে, গুণটাই দেখে। এরা পরমহংসের স্বভাব। তারা গুণটাকেই আদর করে আর দোষটাকে ওভাল করে, করেছে তো এত সুন্দর, এরম করে। এখন আমাদের প্রশ্ন হলো যে কিভাবে গুরুচরণ আশ্রয় করে ভজন করতে করতে আমাদের ভগবত চরণে পৌঁছাতে হবে। এর প্রারম্ভিক কথাই হলো কিভাবে মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কীভাবে না দেখি উপায়। এটাই তো কথা চলে এলো, সেই ঘুরে ফিরে একই কথা। এটাই বললেন যে কিভাবে হয়, বলা যায় না, কি করে হলো, কি করে হতে পারে এটা। সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়। এমনকি আমার প্রার্থনা পর্যন্ত ভগবানের কাছে যাবে না। আমি জড় অবস্থায় রয়েছি, আমি চিন্ময় জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি না। এই জন্যে বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণদয়াময় এহানো পামর প্রতি হইবেন সব, এগুলো সব জোড়া আছে সম্বন্ধ। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণদয়াময়, বৈষ্ণবের ঠাকুরের চরণ বললে ভগবান বসে রয়েছে হৃদয়ে, ভগবান জানতে পেরে যাবে। সমস্যাটা বললে পরে ও জানেন।
সে অনুপাতে এগোতে পারবেন। নিজে প্রার্থনা করলে ওটা যায় না, বদ্ধ অবস্থা তো। ভগবান চিন্ময় অবস্থা, আমি বদ্ধ অবস্থা, আমার কথাবার্তা বদ্ধ, ভগবান তো চিন্ময়, কী করে তার যাবে? হয় না। এই জন্য এখন আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম যে নিজের শরীরটাকে গুরু বলেছিলেন, সেটা হয়ে গেছে আমাদের, সে আলোচনা আসবো না, তথাপি আসতে হবে। কারণ নিজের শরীরকে গুরু বলার সঙ্গে সঙ্গে আমি কিছু অবৈধ সুযোগ নিতে পারবো, এই তো বলেছে গুরু। গুরু সেবা করার কথা আপনি তো প্রথমেই শুরু করেছেন, তাহলে দেহের ভালো করে পেটের সেবাটা করো, ভালো করে চব্যচস্বর লেহপেহ, হ্যাঁ, কর্ণেন্দ্রিয়, নাক, চোখ, জিহ্বা, তো বলেছেন, আপনি তো বললেন গুরু সেবা করতে হবে। গুরু সেবা তো সবচেয়ে বড়। তা যখন নিজের শরীরকে গুরু বললেন, ভালো করে তো খেতে হবে তো, আর ঘুমোতে হবে তো, এই তো আপনি নিজেই বললেন, বলবে তো, এইখানেই ভেজাল ঢুকে গেল। এইটা বলতে গিয়ে এর ব্যাখ্যায় বলছেন যে এই যে কথাটা আমি বুঝলাম, বাস্তবিক পক্ষে দেহটা ধারণ করেছি বলেই সুখ দুঃখ মান অপমান এগুলো সব আমার এই জগতের যে অভিজ্ঞতাটা আমার হচ্ছে, আর শরীরের রোগ ব্যাধি আদি ইমোশন এগুলো সব আমাকে এক একটা করে জগতের সব কিছু বোঝাচ্ছে। বুঝতে পারছিস এবার? ভক্তিমঠে কীর্তন লিখেছেন কত সুন্দর, কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। আবার অন্য জায়গায় কীর্তনে কোথায় লেখা আছে যে সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অননে পুড়িয়া গেল। নিজে চোখে দেখা, একটা না অনেকগুলো উদাহরণ। কাল নয় তখন যেতাম, ওই পাগলটা এরম আমাকে নিয়ে বলে, মহারাজ একটু চলুন, কৃপা করবেন। আমি কৃপা কাকে করবো রে, কারণ সেবা, চলুন পাশে গিয়ে দেখি একটা বুড়ি আছে আর একটা মহিলা, তার বয়স 35-40 বছর হবে, একান্ত অন্ধকার ঘরে বিমর্ষ হয়ে পড়ে রয়েছে। উনি তখন ডাকলো, তখন কোনো মতে দরজাটা খুলে বেরিয়ে এলেন। মহিলা অনেক বড় শিক্ষিতা তিনি। তার মনের দুঃখ কি শুনলে অবাক হয়ে যাবে। এটা কিন্তু একটা না, আমি অনেকগুলো পেয়েছি, কৃষ্ণনগরে একটা পেয়েছি। বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর বেশ কিছু মাস পরে ক্যান্সার ধরা পড়েছে, ক্যান্সার, বুঝে গেল। এবার ধরা পড়ার পর স্বামী স্ত্রীর সম্বন্ধে ক্র্যাক হয়ে গেল, ভেঙে গেল। স্ত্রীর মধ্যে স্বামী তেমন সব স্বার্থের সম্মত তো, আর স্বার্থ আর পূরণ হচ্ছে না, তখন স্ত্রী হতাশায় ডুবে গেল। বিরাট শিক্ষিতা তিনিও রোজগার করতে পারেন ভালো, ডুবে গেল। আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। মানুষের যত মন দুর্বল হবে তত সে মৃত্যুর দিকে তাড়াতাড়ি যাবে। মনের অবস্থা যত বেশি প্রবল সবল থাকবে তার তত বেশি সুবিধা আছে। মনকে দুর্বল করতে নাই, মনকে দুর্বল একদম করতে নাই। যা হচ্ছে ভালোর জন্য, যা হবে ভালোর জন্য, যা হবে ভালোর জন্য, যা হয়েছে ভালোর জন্য, যা হচ্ছে ভালোর জন্য, সব ভালোর জন্য। এইটা যতক্ষণ না আসে আমাদের অন্তরে ততক্ষণ খালি দুঃখ পাবো। তখন খালি হিসাব কিতাব চলবে, এখানে এইটা পাচ্ছি, ওখানে গেলে এইটা পেতাম, নিজের হিসাব কিতাব চলবে, এর বাইরে যেতে পারবে না। দেহকে গুরু হিসাবে মান্যতা দেওয়া যেতে পারে, এটা ঠিকই, কেন দেহের মাধ্যমেই তিরণ্ড ভিক্ষুক এত বড় বৈরাগ্য অর্জন করেছিলেন। দেহের মাধ্যমেই সবাই আস্তে আস্তে ভগবত রাজ্যে প্রবেশ করতে পারে, বৈরাগ্য হতে পারে, এগুলো দেহের মাধ্যমেই হয়। কেন দেহের মাধ্যমে অন্বেক্ষিকী ক্রিয়া, এটার মানে হলো অন্বেষণ কথাটা শুনেছ তো, অন্বেষণ কথাটা শোনা আছে, অন্বেক্ষিকী এ কথাটা শোনা হয়নি, সংস্কৃত শব্দ। মানে যারা বাস্তবিক বুদ্ধিমান, যেমন আমাদের সামনে প্রত্যক্ষ উদাহরণ হলো কে, এই যে অবধূত সন্ন্যাসী। জগতের প্রত্যেক ব্যক্তি বস্তু যে কোনো ঘটনা ঘটছে সেগুলো দেখার পরে গভীরভাবে চিন্তা করবে। কথাগুলি কী বললাম, যে কোনো একটা অদ্ভুত নোংরা জিনিস দেখলি, খুব একটা ভালো আকর্ষণীয় জিনিস দেখলি, যা কিছু দেখলি,
দেখার পরে একটু হাত বুলিয়ে চিন্তা করল, কি দেখলাম, এর আউটকামটা কি, এর আউটকামটা কি? এইটা, এই যে অন্বেষণ, এই যতগুলো শিক্ষাগুরু করেছেন কে? অবধূত সন্ন্যাসী, সব কিন্তু এই অনবীক্ষিক ক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ যে কোনো ঘটনা ঘটছে তারকে একটা বলে বিশ্লেষণ, অ্যানালিটিক্যাল সার্ভে। অনবীক্ষিক কথাটার যদি ইংরেজি অনুবাদ করা হয় সেটা বলে অ্যানালিটিক্যাল সার্ভে। যে কোনো ঘটনাগুলো, তুমি আজকে একটা এমন একটা ঘটনা বড় দুঃখ পেয়ে গেলে, ধাক্কা, এরপরে তুমি অন্বেষণ করলে, দুঃখ হওয়াটা তো উচিত ছিল না, আমাকে কত কাঁচা গালাগাল দিয়েছে, লোকে দিচ্ছে না, কত লোক করছে, কেউ সম্মান করছে, কেউ গালাগাল দিচ্ছে। এগুলোর মধ্যে আমাকে অনবীক্ষিক ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ অ্যানালিটিক্যাল সার্ভের মাধ্যমে একটা স্থির ভূমিকায় পৌঁছাতে হবে, যেটাকে বলে স্ট্যাবল প্ল্যাটফর্ম। যতক্ষণ আমরা এই স্ট্যাবল প্ল্যাটফর্মে না পৌঁছাতে পারি ততক্ষণ আমাদের আপ ডাউন হবে। কখনো বাড়ি ভালো লাগবে, কখনো গোশালা ভালো লাগবে, কখনো এটা ভালো লাগবে, ওটা ভালো লাগবে, ওটাই ভালো ছিল, আর দেখি না কি আছে। এইভাবে সুবিধা অসুবিধের একটা অ্যাকাউন্ট চলবে ভেতরে। কিন্তু যখন আত্মনিবেদন হয়ে যায় তখন এসব আসে না। কেন? যেমন একটা হরিকথাতে আমি আলোচনা করেছিলাম, একটা মোটর মেকানিক্সের সঙ্গে একটা কন্যার বিবাহ হয়েছিল। আমি বলেছিলাম, হয়তো তোমাদের মনে নেই। অত্যন্ত ধনী ঘরে, কোটি কোটি টাকার ঘরে মালিক তার বাবা, কিন্তু কন্যা ওকেই বিয়ে করবে, ছাড়বে না। বাবা বলছে তোকে ত্যায্য পুত্রী করবো, আর যা কর কর। মেয়ে ছেড়ে দে, বাবা মেয়েকে ফেলে দিল, আমি এই সম্মান আমার চলে যাবে, আমার একটা মর্যাদা আছে, একে ত্যাগ করে দিল। কিন্তু ওই মেয়ে কিভাবে তার কিভাবে থাকতো, জীবনযাপন করতো, সে এখন ওই মোটর মেকানিক্সের ওই দুটো রুটি, দুটো অন্ন যা জোটে ওই খেয়ে। কেন? সেখানে প্রীতি ভালোবাসা আছে, যে ভালোবাসাটা নল দময়ন্তীর মধ্যে দেখা গেছিল, জিম ডেলার মধ্যে দেখা গেছিল, লায়লা মজনুর মধ্যে। ওর দুঃখটা ওর লাগছে, এটা কিন্তু হয়। এটা কিন্তু অপ্রাকৃতিক জগতে উঠতে হয় এমন কোনো কথা নেই, জড়জগতে এরম হয়, আমরা দেখেছি। যদি কোনো মানুষকে কষ্ট দেয়, তার ছেলের লাগছে, কষ্ট লাগছে, বা ছেলেকে কষ্ট করে বাবার লাগছে, এটা এমনই একটা নিবিড় সম্বন্ধ হয়ে গেছে, এটা হয়। আর অপ্রাকৃতিক জগতে তো আলাদা কথা, যে শিষ্যকে অপমান করলে গুরুর অপমান হয়ে যাচ্ছে। কখন? যখন গুরু আর শিষ্য এক হয়ে গেছে। যেমন বামন গোস্বামী মহারাজ, গুরু আর শিষ্য আলাদা নয়, কিন্তু বলবার ঢংটা আলাদা, একটু আসতে বলেন, একটু জোরে বলেন, একই, একাকার হয়ে গেছে। যেই গুরু সেই শিষ্য, যে শিষ্য সেই গুরু। এই অবস্থায় কেউ যদি বামন গোস্বামী মহারাজকে অপমান করেন, তাহলে সেই অপমানটা কিন্তু চলে যাবে কেশব গোস্বামী মহারাজ। যেটা আমি ওই যে মিনকেতম রামদাস যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পূর্বাশ্রমে বাড়িতে আহ্বান পেয়ে এসেছিলেন, নিমন্ত্রণ পেয়ে এসেছিলেন, মিনকেতম রামদাস তিনি এসেছিলেন, সেখানে গুণার্ণব মিশ্র বলে একটা পূজারী ছিল। সেই পূজারী কিন্তু মিনকেতম রামদাসকে দেখে আনন্দ পাননি, উঠেও দাঁড়াননি। সেদিনকে আমি যে গুরুচরণের ওখান থেকে এলাম, বেরোচ্ছিলাম, তখন যে সন্ন্যাসী আমাকে প্রতিপদে অপমান করতো, হরিকথা বলতে দিত না, সেই কিন্তু যাচ্ছিল। আমি কিন্তু প্রণাম করলাম, উনি কিন্তু করলেন, চলে গেলেন না। এটা আনন্দ হলো। আমি কথা বললে এবং উনি যদি কথা বলতে আমি দুঃখ পেতাম, বলুন যে ভালো হলো, আমি কিন্তু দুঃখ পেলাম, বুঝে গেল? যে কারণে আমাকে ডাকলো, হরিকথা বলতে দেবে না, 15 মিনিট বন্দনা করো, বন্ধ করো, লোকে ক্ষিপ্ত হয়ে যায়। তা আমি কী করবো? আমি বললাম, উনি আমার সভাপতি মহাশয়, আমাকে উঠতেই হবে, উঠে আমি চলে যাই। তাহলে গুরুচরণের সঙ্গে যে একাকার হয়ে যায়, গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আসা যখন হয়, যখন একাকার হয়ে যায়, তখন শিষ্য আর গুরুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। একাকার, অচিন্ত ভেদাভেদ থাকে, কিন্তু একাকার হয়ে যায়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমার পূর্বাশ্রমে বাড়িতে
সেখানে গুণার্ণব মিশ্র বলে এক পূজারী ছিল, ঠাকুরের পূজা করত, কিন্তু সে মিনকেতম রামদাস, তিনি হচ্ছেন নিত্যানন্দের পার্ষদ, নিত্য পার্ষদ। ঠিক নিত্যানন্দের যে স্বভাব নেশার মতো মিনকেতনাদের হয়, অবিরাম গোপাল, এদের নেশা যেমন হয় না, মানুষকে মদ খাইয়ে দিলে যেরকম এরকম এরকম করে, লোকে বুঝতে পারবে না কী হলো রে বাবা, পাগল নাকি, এরকম স্বভাব তাদের। কিন্তু ওরা বুঝতে পারছে, ওই যে এলেন, একটু প্রণাম তো দূরের কথা, উঠেও দাঁড়ালেন না, কিছুই না, গুণার্ণব মিশ্র কোনো সম্মান দিলেন না। কিন্তু মিনকেতনন্দা কি মনে করলেন না, তিনি গিয়ে সভাতে আনন্দ, কাউকে চাপড় মারছেন, কাউকে আনন্দ করছেন, এইভাবে মিনকেতনন্দা করছেন। অবিরাম গোপালের একটা চাবুক ছিল, যাকে মারবে তার হয়ে গেল, যাকে মারবে চাবুকটা সে কৃষ্ণপ্রাপ্তি হয়ে গেল। এখনও সেই চাবুকটা আছে, জয়মঙ্গল চাবুক নাম, এখনও আগে তারকেশ্বর খানাকুল, অবাক হয়ে যাবেন, যাকে ভালোবেসে মারবে না চাবুকটা, সে কৃষ্ণ পেয়ে গেল, সে আর ভজন ভজন হয়ে গেল স্যার। এই হচ্ছে ক্ষমতা। তাহলে মিনকেতন রামদাসকে যে সম্মান করল না, তাতে তার কি যা আছে, তথাপি বললেন এই সেই কি রোমহর্ষণ সুত, যে বলরামকে দেখে আত্মোত্থান করল। কেন বললেন? এটা কি বানানো, নিজে সম্মান দিয়ে? না, সত্যিই তার ভিতরে বলরাম আছেন, এটা আমরা জানবো না, বলরাম আছেন ভেতরে। বলরাম যেখানে উনি যান, সেখানে বলরামকে নিয়েই যান। ওই জন্য যখন কোনো বাস্তব কোনো শিষ্য, সদ্গুরু পরমহংসের বাস্তব শিষ্য যখন কোথাও যান, তিনি কোনো সম্মান আশা করেন না, যে তাকে যদি অপমান করে সেটা গুরুর অপমান হয়ে যাবে, এটা স্বাভাবিকভাবে। যাই হোক, এখন আমরা এই অবধূত সন্ন্যাসীর যে গুরু গ্রহণের যে পদ্ধতি 24 গুরু নিয়েছেন, 24 গুরু পরেও বললেন আমার শরীরটাও একটা গুরু। তো এগুলো সব কিছু অনবীক্ষিক ক্রিয়ার মাধ্যমে তিনি সব অ্যানালিটিক্যাল সার্ভে করে করে জেনেছেন। সমস্ত যা যা ঘটনা ঘটেছে জীবনে, যে যে বস্তু দেখেছে, হঠাৎ দেখছেন একটা মৌচাক ভেঙে নিয়ে গেল একটা লোক, অসুর, দেখলেন মৌমাছিগুলো চারিদিকে দৌড়াচ্ছে, আগুন দিয়ে পোড়াচ্ছে, এটা থেকে শিখে নিলেন। এই শেখাগুলো কিন্তু পরমহংস পারেন, সাধারণ লোক পারে না। পরমহংস ব্যক্তি এরাই পারেন, বাকি সবার পক্ষে সম্ভব না। পরমহংস ব্যক্তি যেদিকে যাবেন, যেখানে যাবেন, যে অবস্থায়, সব পরিস্থিতি থেকে শিখে আসবেন। তাই যেন তাদের অফুরন্ত ভাণ্ডার। এই 24 গুরুর মধ্যে আমাদের শিরস্বামীপাদ ব্যাখ্যা করে বলেছেন কোন কোন গুরু। এর প্রথম যে সিরিজের গুরু তাদের বলছে প্রারম্ভিক, আর দ্বিতীয় পর্যায়ে এটা গুরুত্বপূর্ণ, তৃতীয় পর্যায়ে হচ্ছে গম্ভীর বিচার, তাদের থেকে নিয়েছেন। একে অবধূত সন্ন্যাসী প্রত্যেকে থেকে নিয়েছেন, আকাশ থেকে, বায়ু থেকে, কুররি পক্ষীর থেকে, বেশ্যার থেকে, এগুলো হচ্ছে পরের পর্যায়ে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রত্যক্ষভাবে। এই কথাটার মানে এই নয় যে আমাদের জীবনে তাহলে মন্ত্রদীক্ষার গুরুর দরকার নেই। অনেকে বলতে পারেন তো মহারাজ 24 গুরু থেকে তো মন্ত্রদীক্ষা দূর, সেটা বলেন না। মন্ত্রদীক্ষা গুরু দরকার, কোনো কোনো ব্যক্তির জীবনে বাই চান্স এটা হতে পারে, পূর্বজন্মে হয়তো গুরুগ্রহণ হয়েছিল কোনো কারণে, তার এটা দেখা গেছে বাচ্চা এখনও গুরু গ্রহণ করে নাই, কি তার মধ্যে প্রবল ভক্তি দেখা যাচ্ছে না। কাটোয়ার, কার কথা বলেছিলাম আমি? কাটোয়ার, এই যে আরে বাবা কাটোয়ার, ওই যে লাড্ডু হাতে, হ্যাঁ, রঘুনন্দন বাচ্চা তখনও গুরু গ্রহণ, তার মধ্যে প্রবল ভক্তি দেখা যাচ্ছে। এটা কিন্তু সবার হবে না। কবি কর্ণপুর বাচ্চা বয়সে, এগুলো সব রেয়ার, এগুলো দিয়ে নিজেকে তুলনা করলে হবে না, বাই চান্স হতে পারে। কোনো মা গঙ্গা মাতা ঠাকুরের গুরুর কাজ করেছে, আমিও করব, এগুলো জেদ করা, এগুলো জেদ করাটা তো উচিত নয়। যখন নিত্যানন্দ শক্তি জাহ্নবী ঠাকুরানী করলেন, তা আমিও করব। হেমলতা ঠাকুরানী করেছেন, আমিও করব। শ্রীনিবাসাচার্যের কন্যা বিরাট পাওয়ারফুল,
এগুলো তারা ওই ধর্মেতে তার দেহধর্মে যুক্ত নয়, তারা দেহধর্মের সঙ্গে যুক্ত নয়, তারা অনেক ঊর্ধ্বে। এমনকি বৈদিক বিচারেও আমরা দেখি কোনো কোনো মাতাজি, ঋষি সন্ন্যাসী মাতাজি, তাদের কাছে মন্ত্র উদয় হয়েছেন, মন্ত্র এসছেন, তারা মন্ত্রদ্রষ্টা ঋষি। মন্ত্রদ্রষ্টা ঋষির মধ্যে অনেক নাম আছে, অনেক মাতাজি, তারা মন্ত্রকে দেখেছে, তাহলে ওদেরকে ফেলে দেবে? ওরা ওই পর্যায়ে উঠেছে, তাই তারা ওই পর্যায়ে উঠেছে। অনেক ঋষির নাম আছে, অনেক মানে অসংখ্য নয়, বেশ কিছু ঋষির নাম আছে, তারা মহিলা ঋষি, তারা মহিলা হয়েও তারা মন্ত্রকে দেখেছেন, তারাও মন্ত্রদ্রষ্টা। বৈদিক মন্ত্রকে, বৈদিক মন্ত্রের কোনো স্রষ্টা নেই, বৈদিক যে মন্ত্রগুলো ওর কোনো স্রষ্টা নেই, দ্রষ্টা আছে, দেখেছে, দ্রষ্টা, স্রষ্টা নেই, কেউ সৃষ্টি করেনি, এটা এমনি হয়েছে, এটা কেউ সৃষ্টি করেনি, এটা দ্রষ্টা, এটা এমনি এমনি প্রকাশ হয়েছে, তারা তাদের দেখতে পেয়েছেন, এই যে মন্ত্রগুলোকে রেখে দিয়েছেন। মৈত্রেয়ী, গায়ত্রী, গার্গী আদি অনেক আছেন, তারা মন্ত্রকে দেখেছেন। তাহলে 24 গুরু বা পরে নিজের দেহটাকে নিয়ে 25 গুরু হলো বলে আমার দীক্ষাগুরুর দরকার নেই, এটা বলা যাবে। গুরু না হলে আমার সঙ্গে ভগবানের সম্বন্ধ কে ঘটাবে? সম্বন্ধ কিন্তু হবে না। যতক্ষণ আমার দীক্ষা না হবে আমার ততক্ষণ সম্বন্ধ হবে না। তো এমনকি যদি আমি গুরুচরণের দীক্ষাও নিয়ে থাকি, কিন্তু কপট দীক্ষা হয়েছে, তার আমি সম্বন্ধ পাব না। সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে দূর। সম্বন্ধ যদি না হয় তাহলে তার ভগবত ভজন হবে না। সম্বন্ধটা করাবে কে? আমি তো গুরু করি দেবে, আমি তো নিজের ইচ্ছা পারবো না। সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে, আর অভিমান যাবে না যতক্ষণ সম্বন্ধ হবে না। প্রভুপাদ বলতেন বাস্তব দীক্ষা এবং তথাকথিত দীক্ষার মধ্যে অনন্ত পার্থক্য। তথাকথিত দীক্ষা কখনো তোমাকে দিব্যজ্ঞান দিতে পারবে না, তথাকথিত দীক্ষা তোমাকে দিব্যজ্ঞান দিতে পারবে না। যে দীক্ষার পদ্ধতির দ্বারা শিষ্য দিব্যজ্ঞান লাভ করেছেন তারই বাস্তবিক দীক্ষা হয়েছে জানা যায়। কত পুরানো, কত পরে এলেন, মাধব গোস্বামী মা পরে এসছেন, এমনকি ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামীর অনেক পরে এসছেন। ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজের পরে এসেছেন শ্রীধর গোস্বামী মহারাজ। আমাদের ভক্তিপ্রমোদ মাধব গোস্বামী পরে, অনেক পরে। তাতে কী হলো? নিত্য সিদ্ধ ভারসার তারা। এগুলো নিয়ে হিসাব করতে বসলে হবে না। এই দিব্য জ্ঞানটা দেখো, যদি কেউ প্রভুপাদ চলে গেছে, যদি আমাদের এই ভবিষ্যৎ জন্মে প্রজন্মে প্রভুপাদ চলে যাওয়ার 200 বছর হয়ে গেছে, তথাপি যদি কেউ সদ্গুরুর সন্ধান পায়, কোনো পেতেই পারে, কোনো না কোনো সদ্গুরু সে পেয়ে গেল, তার মাধ্যমে যদি প্রভুপাদের পরিচয় পায়, আর শ্রীধর গোস্বামী মাঝে যদি পরে সূর্যনারায়ণ বুদ্ধ, সে প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎকার তার হবে কি হবে না? হবে, বাস্তবিক হয়ে যাবে। মানে প্রভুপাদের সমস্ত কিছু খুলে দেখিয়ে দিয়েছেন। কে? এত বড় আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চি যে ছিল, এত বড় আর্টিস্টও হয়নি। এই আর্টিস্টও তার কাছে হেরে যাবে। ভক্তিমোহন ঠাকুর যে কথাটা, ভক্তিমোহন ঠাকুর সম্বন্ধে যে কথাটা শ্রীধর গোস্বামী বলেছেন, ওটা অবশ্যই আমার বারবার রিমাইন্ডার দিতে হয়। সবচেয়ে আমার দুঃখ লাগে যখন আমি একটা সেবা বলি, তখন যখন সেটাকে ফেলে দিয়ে অন্য কেউ করে, তখন আমার দুঃখ লাগে। তো এটা উচিত নয়, এর মধ্যে অনেক ক্ষতি হয়ে যায়। এটা কিভাবে ক্ষতি হয় বোঝে না। কিন্তু এতগুলো জিনিস সেবা, এগুলো লিঙ্গারিং করলে পরে ঠান্ডা হয়ে যাবে না। এগুলোকে আগে কমপ্লিট করে রাখি, ঠিক আছে, ছাড়বো পরে, আগে তো এডিটিংটা হয়ে যাক, এটা দরকার, এগুলো দরকার। গুরুচরণ যেটা বলেছেন আমি সেটাই করতাম। তিনি আমাকে যেটা বলেন, আমাকে বললেন দাউজি মহারাজের একজন মায়াপুর থেকে ফোন করলেন বৃন্দাবনে, আপনি দাউজি পুজো করুন। আমি বললাম আপনার কথাতে তো আমি করবো না। আমি এরম বললাম,
আপনার কথাতে করতে পারি না, গুরুচরণ তো আমাকে বলেনি, বললেও আর ঠিক আছে, গুরু মহারাজের সঙ্গে কথা বলিয়ে দিল ফোনে। তখন তিনি বললেন, আমি বুঝলাম, কেন সে অধিকারী ব্যক্তি ছিল না, মঠের ইনচার্জ নয়, সে নিজেকে হোমরা তোমার মনে করে, সে বলছে পুজো করো, আমি সে ওর কথাতে করবো, আমার তো অনেক সেবা। আর গুরুচরণ বললেন, মন্ত্র বলে দিলেন, কি মন্ত্রে করবো গুরু মহারাজ, এই মন্ত্র করো এবং ফল পাবে। সত্যিই তাই, দাউজি পুজো করে লালে লাল হয়ে যাওয়া যায়। একমাত্র দাউজি তাড়াতাড়ি সাড়া দেয়, কৃষ্ণ সাড়া দেয় না এত তাড়াতাড়ি, দাউজি সাড়া দিয়ে দেয়। এগুলো কত প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে, বাপ রে বাপ, এত বড় কৃপা। আমি পুজো ভালো করে জানতামই না তখন, করেছি কর, ঠিক আছে। তো এই সব অবস্থা, যাই হোক, এখন 24 গুরু লাভ হয়েছে বলে তার মানে এই নয় তুমি দীক্ষা আর নিতে হবে না, শিক্ষা গুরু মাধ্যমে হয়ে যাবে। এটা রেয়ার কাউর পরমাংশ দশা, এরা হয় জন্মে জন্মে। দীক্ষা নিতে হবে, দীক্ষা সম্বন্ধ করিয়ে দেবে ভগবত সম্বন্ধে, ভগবানের নাম ধাম পরিকর বৈশিষ্ট্য, আমার সঙ্গে ভগবানের কী সম্বন্ধ, ভগবানের সঙ্গে মায়ার কী সম্বন্ধ, মায়ার সঙ্গে আমার কী সম্বন্ধ, এই জগতের সঙ্গে কী, সব কিছু পুঙ্খানুপুঙ্খরকে গুরুচরণ জানিয়ে দেয়। সম্বন্ধ জানবার পর এবার আমার ভগবত ভজন শুরু হওয়ার প্রসঙ্গ আসতে পারে। আবার সম্বন্ধ জানার পর আমি যদি আবার উপেক্ষা করি গুরুকে, তাহলে চলে গেল, আবার পেয়েও হারিয়ে ফেললাম, এটাও হতে পারে। তাহলে সম্বন্ধ জানিয়া বইতে বইতে অভিমান হবে, এটা কিন্তু মেনে নিতে হবে। সম্বন্ধ যতক্ষণ জানছে না, যতক্ষণ মাটা জ্ঞান ফিরে না এলো, নার্স তখন বাচ্চাটাকে কোলে দিল, তখন থেকে আদর করতে আরম্ভ, ওই যে আদর শুরু করলো, সম্বন্ধ জেনে আমার বাচ্চা, তখন থেকে হয়ে গেল। যতক্ষণ আমার বাচ্চা জানতো না, অজ্ঞানে ছিল, ততক্ষণ তুই জানে না আমার বাচ্চা কোথায়, বাচ্চা কাঁদছে। সম্বন্ধ জানার সঙ্গে সঙ্গে কর্তব্য স্থির হয়ে যায়, বোঝা গেল? সম্বন্ধটা জানবার সঙ্গে সঙ্গে কর্তব্যটাও স্থির হয়ে যায়। কোনো ব্যক্তি যখন জানতে পারে আমি এই বাচ্চার বাবা, তখন তার কর্তব্যটা হয় কি না, নাকি বই পড়ে, বাবা দেখি দেখি বাবা চ্যাপ্টারে কি আছে, বাবা হলে এই করতে হয়, এগুলো না, বাবা হলে অটোমেটিক তার হৃদয়েতে কেঁদে ওঠে। বই পড়ে হয় কি, বই পড়ে মা হয়েছে কেউ, এই জন্য বই পড়েও কেউ গুরু হতে পারে না। যে গুরুর হৃদয়েতে সর্বদাই গলেই যাচ্ছে, সবার প্রতি স্নেহ ভালোবাসা অটোমেটিক গলে যাচ্ছে, সে বই পড়ে গুরু হয়নি। বই পড়ে গরু হওয়া যায়, গুরু হওয়া যায় না। প্রভুপাদ বলতে, হ্যাঁ, খালি ওইটা কেটে দাও, দিয়ে রু লাগিয়ে দাও, গুরু হয়ে গেল। হ্যাঁ, গুয়ের রুটা কেটে দাও, হ্যাঁ, কেটে দিলে সরিয়ে দাও, গরু হয়ে গেল। তাহলে বই পড়ে গুরু হওয়া যায় না। ভগবত প্রেরণায় অটোমেটিক্যালি তার হৃদয়তে আচার্যত্ব প্রকাশ পায়। প্রভুপাদকে কি কি ঘি মধু এগুলো ঢেলে কেউ আচার্য করেছে মাথায়? কে করেছে বড় দেখি? অটোমেটিক। কেউ কি কেশব মহারাজ শ্রীধর গোস্বামী ভক্তি হয়, অটোমেটিকই তারা গুরু, ভগবান করে দিয়েছে তাদের, স্বাভাবিকভাবে তারা গুরু হয়েছেন। এটা স্বাভাবিক, আচার্যকে নির্ণয় করা যায় না। আচার্য তার ক্রিয়াকর্ম দেখে বোঝা যায় নি কৃপা পেয়ে ইনি আমাদের রাস্তা দেখাতে পারবেন, এইভাবে হয়। যাই হোক, এখন তারপরেতে এই 24 গুরুর পরেও তো আমরা বলেছিলাম মন্ত্র দীক্ষাটা অবশ্যই প্রয়োজন। তুমি শিক্ষাগুরু অনেক গ্রহণ করতে পারো, দীক্ষাগুরুকে হয়তো তুমি সঙ্গ পেলে না, এমনও তো হতে পারে দীক্ষাগুরু পর দীক্ষাগুরু চলে গেল জগৎ থেকে, তখন শিক্ষাগুরু গ্রহণ করতে হয়। যে শিক্ষাগুরু আমার গুরুপাদ পদ্মের প্রতি আদর বিশিষ্ট, ভালোবাসতেন, তাকে ঘৃণা করতেন, মারতেন, নিন্দা করতেন, এরকম নয়, তাহলে সেই শিক্ষাগুরু যিনি গুরুপাদ পদ্মের সমস্ত শিক্ষা গ্রহণ করেছেন, নিজের জীবনে আচরণ করে দেখিয়েছেন, তার কাছ থেকে আমি শিক্ষা নিতে পারি। শিক্ষাগুরু অ্যাকসেপ্টেন্স, কাকে আমি শিক্ষাগুরু গ্রহণ করব, তার প্রথম বিচারই হলো এই, তার আমার গুরুপাদ পদ্মকে সে কি ঘৃণা করেন কিনা। আর যদি আমার গুরুপাদ পতিত হয়, তাহলে তো তিনি আসল শিক্ষাটাই বলবেন, গুরুকে
তিনি প্রত্যক্ষ বলবে না, তুমি বুঝে এড়িয়ে যাবে, তুমি বুঝতে পারে এড়িয়ে যাবে, বুঝতেই পারবে, তখন তোমার ভাগবত পরম্পরায় সিদ্ধি হতে পারে, ভাগবত পরম্পরা সিদ্ধি হবে, গুরু পরম্পরা হতে পারবে না, এটা নিয়ম। এটা হতেও পারে, এটা আশ্চর্যের কিছু নয়, এরকম অজস্র ঘটনা। গুরু পরম্পরায় যে লিঙ্কটা কেটে গেছে, গুরু যে মন্ত্র দিয়ে তার মধ্যে যাকে আচার্য বলে আমরা মনে করছি তার মধ্যে শক্তি নাই, শক্তি চলে গেছে। আচার্য তো মানে তো শক্তি থাকবে, তো শুধু মন্ত্রটা দিয়ে মুখস্থ করে সেটা তো নয়, এটা নাই, আচরণের দ্বারা শক্তি আসে, নেই, তাহলে কী করবে? তাহলে যে কোনোভাবে মন্ত্র দীক্ষা গুরু অবশ্যই দরকার, যার মাধ্যমে আমার সম্বন্ধ জ্ঞানের পরিস্ফুটন হবে, আর সম্বন্ধ জানার পর এবার আমি গ্রহণ করব। দীক্ষাগুরু একজন হয়, আর শিক্ষাগুরু অনেক হয়। এমনকি ভগবান যদি থাকেন, অনেক শিক্ষাগুরু অনেকে রইলেন, কিন্তু প্রথমেই আমাকে এসেই যদি ঘরে দেখি কাকে দণ্ডবোধ করতে হবে, গুরুদেব রয়েছেন, যে গুরুদেব তার গুরুদেব রয়েছেন, তথাকে আমাকে দণ্ডবোধ করতে হবে কাকে? আমার গুরুদেবকে। আমার গুরুদেবের গুরুদেবকে পরে করব আমি, নিয়ম এটা। অবশ্য সদ্গুরুর কথাই বলছি। যেমন আমাদের পরমহংস বাবাজি মহারাজ নিয়ে গেছিলেন কাকে? ওই বৈষ্ণব দাসকে কোথায়? নৃসিংহপল্লীতে নিয়ে গেলেন, সেখানে গিয়ে গুরু দেখালেন, দেখালেন তো পদ্মন্য ব্রহ্মচারী দেখালেন, নৃসিংহানন্দ ব্রহ্মচারী দেখালেন, এটা হতে পারে। কিন্তু প্রণাম করতে হবে মন্ত্রদীক্ষা গুরুকে আগে, তাকে আগে করতে হবে, তারপর অন্য কথা। যাই হোক, এখন এই অবধূত সন্ন্যাসীর যে গোপন শিক্ষা গ্রহণের পদ্ধতি, এতে তিনি লাস্টে মন্তব্য করেছিলেন, যেটা আমাদের আলোচনা হয়ে গেছে, লভ্যা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষ্যমর্থত মনিত্যমপি অধীর তূর্ণম যতীত ন পতিত অনুমত্য যাবৎ নিঃশ্রেয় সাহ্য নিঃশ্রেয় সাহ্য বিষয় খলু সর্বতো সাত। এটা হয়ে গেছে। অর্থাৎ এই সুদুর্লভ মনুষ্য জন্ম লাভ করে কোনো মতে কোনোভাবে বহু সম্ভব আনতে, এ তো হয় না মনুষ্য জন্ম। যেটা পঞ্চম স্কন্ধে দেবতারা বলছেন, ভগবান যদি আমাদের মনুষ্য জন্ম হয়, কোনো যদি ভারতবর্ষে আমাদের মনুষ্য জন্ম দেবেন, দিলে আমরা হরিভজন করব। দেবতারা বলছেন, স্বর্গ দেবতা পঞ্চম স্কন্ধে, যে ভগবান যদি কোনো মনুষ্য জন্ম আমাদের দেন, যদি আমাদের স্বীকৃতি থাকে, তা ভারতবর্ষে দেবেন, ভারতাজিরে ভারতবর্ষে, সেখানে আমরা হরিভজন করব, হরিভজন করার মতো দেহ পাবো, সুবিধা হবে। কাজে তূর্ণম মানে যেটা কথাটা প্রভুপাদ প্রায় বলতেন, পরম সত্যবস্তুকে জানবার সঙ্গে সঙ্গে, প্রভুপাদ প্রায় বলতেন, পরম সত্যবস্তুকে জানবার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত বিলম্ব করবে না, তখনই অ্যাকশান নিতে হবে। থাকবে কালকে করবো, এক মাস পরে না, হবে না। প্রভুপাদ বলছেন পরম সত্যবস্তুকে জানবার সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে, একটু এক মুহূর্ত কাল সময় নষ্ট চলবে না, এক পলক সময় নষ্ট করা চলবে না। প্রভুপাদ বলছে, আদেশ প্রভুপাদের। তূর্ণ যত্ন করতে হবে যে আমাদের নিঃশ্রেয়তা, আমাদের পরম মঙ্গলের জন্য চেষ্টা করছে, আমাদের আত্মমঙ্গল। মঙ্গল অনেক রকম হয়, এরা বলছেন বিষয় তো সর্বজন্মে সবাই পায়, বিষয় পায় না, সর্বজন্ম সবাই পায়। কিছু বিষয়ের ভাগ আছে, শুয়ার গুটাকেই বিষয় মনে করে, আমি একটু পরমাণুটাকে বিষয় মনে করি, বিষয় প্রত্যেক জন্মে। এইভাবে বলছেন প্রতি জন্মেই লোকে বিষয় পাবে। এটা নিয়ে কালকে আলোচনা করলে ভালো হয়। প্রহ্লাদ মহারাজ বলছেন প্রতি জন্মে লোকে বিষয় পায়, প্রতি জন্মেই পায়, কিন্তু বিষয় নিয়ে ব্যস্ত হয়ে থাকা, সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা দেহ যোগেন দেহিনাম সর্বত্র লভ্যতে যস্মাদ যথা দুঃখম অযত্নতঃ। যেমন কেউ দুঃখ পাওয়ার জন্য যত্ন করে না, এমনিই দুঃখ হয়।
হয় না? পারিপার্শ্বিক পরিবেশ দুঃখ হয়, দুঃখ পেয়ে যায়। সেরকম সুখও তোমার কর্মে যেমন আছে, নর্মাল স্বাভাবিক চেষ্টা তুমি করে যাও। আমরা নিজের জীবনে ছোটোবেলা দেখেছি, টালিগঞ্জে সিনেমা পাড়ায়, স্টুডিও পাড়ায় একটা নাপিত চুল কাটতো, সেই নাপিতটা কোটি টাকার প্রাইজ পেয়ে গেল। বাচ্চা আমরা তখন ছোট। আমাদের সুবর্ণবিহারে 5-7 বছর আগে একটা অত্যন্ত গরিব চাষি কত লক্ষ টাকা পেয়ে গেল, তাকে মারবার জন্য গুন্ডারা রেডি হয়ে গেছিল, যে কোনোভাবে ওর থেকে টিকিটটা নিয়ে নেবে, মারবে, পারল না লাস্টে, বুঝে গেল। তা কপালে ছিল, কপালে থাকলে একটা কুকুর ডগশো, ডগশোতে একটা টুকু ফার্স্ট প্রাইজ পেয়ে গেল। ডগশো এই আমাদের এতে হয়, ময়দানে হয় ডগশো, কুত্তার শো, যে যা কুত্তা পেলেছে ওগুলো নিয়ে আসে ডগশোতে, যে পেয়ে গেল। আবার ট্রেনিং আছে, কুত্তা আবার কি করছে না করছে এগুলো সব পেয়ে গেল। তাই কুত্তাটা তোমার থেকে ভাগ্য ভালো, যেহেতু ওর পয়সা পেয়ে গেল বেশি। কুত্তাটা আরও পয়সা গুনতে পারবে না, কিন্তু পয়সা তো পেল, মালিক পেল। এইভাবে স্কটল্যান্ড ইয়ার্ড, ইংল্যান্ডের এখানকার একটা কুকুর, তার মায়না শুনলে মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবেন, একটা কুকুরের মায়না। পুলিশ ডিপার্টমেন্টে, স্কটল্যান্ড ইয়ার্ড ইংল্যান্ডের পুলিশ ডিপার্টমেন্টের, আমাদের এই ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন ছিল, তখন ব্রিটিশরা স্বীকার করেছিল যে আমাদের দেশে ইংল্যান্ডে পুলিশ ডিপার্টমেন্টে যে ক্ষমতা, তারপরেই আমাদের বাংলার কলকাতা পুলিশ ডিপার্টমেন্টের ক্ষমতা। এখন কোথায় চলে গেল? ব্রিটিশরা স্বীকার করেছিল যে আমাদের দেশে যে ইংল্যান্ডে আমাদের পুলিশের ডিপার্টমেন্টের ক্ষমতা, এই ক্ষমতা কলকাতা পুলিশ ডিপার্টমেন্টে ছিল, সব চলে গেল। তাহলে সেখানে বলছেন যে একটা কুকুরের মায়না, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ ডিপার্টমেন্টের, ওরা কুত্তাটাকে নিয়ে যাবে, খুন করেছে, চুরি হয়েছে, সব ধরে দেবে, কুত্তাটা ধরে দেবে, ঠিক স্টেশনে ট্রেনে পাড়ালে ট্রেনে চলে যাবে, সব যেভাবে গিয়ে ধরবে। তাহলে কত মায়না শুনলে একটা মানুষ আমাদের দেশে কোনোদিন জন্মেও পাবে না, এইরকম হচ্ছে অবস্থা। যাই হোক, এখন আমাদের এইখানে বিশ্রাম নেওয়া দরকার। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, এরা হলো এবং সংজাত বৈরাগ্য বিজ্ঞানালোক আত্মনি বিচরামি মহিম এতাম মুক্ত সঙ্গ অনহংকৃত। যতক্ষণ পর্যন্ত মুক্ত সঙ্গ না হতে পারবে, আমার কথা বুঝে গেল? মুক্ত সঙ্গ বলতে বৈষ্ণব সঙ্গ ফেলে দেবে তা নয়। মুক্ত সঙ্গ মানে হচ্ছে এই জগতের 17 তমগুণ আর তোমাকে কোনো কষ্ট দিয়েছে, কোনো কমেনি কাঞ্চন কোনো কিছু স্থির, বৈষ্ণব সঙ্গ চলবে, মুক্ত সঙ্গ হতে হবে। এইটা অবধূত সন্ন্যাসী বলছেন। এইভাবে আমি 24 গুরু এবং শেষে নিজের দেহটাকে আমি গুরু বুঝেছি, এর থেকেও শিক্ষা পেয়েছি। এ বৈরাগ্যের মূল, নরতনু ভজনের মূল। কাজেই যে বৈরাগ্যটা আমার দরকার শরীর রক্ষার জন্য, সেটা আমি করব, অধিক বৈরাগ্য দেখাবো না, এটাই বলছে। এর গোপন অর্থটা হলো এই যে শরীর বৈরাগ্য, শরীরটা যে আমার গুরু, এটাকে উপযুক্ত আহার, জল, স্নান আদি সব। কেন এই নরতনু ভজনের মূল। পশু জন্মে তো আর হরিভজন করতে পারবো না, পারবো? নরতনু ভজনের মূল। এই জন্য তো বলছেন, এটা আমি গেল সপ্তাহে বলেছিলেন, অধ্রুবেণ ধ্রুবম গতা, শরীরটা অধ্রুব, এ যাবেই, কোনো বাবার কোনোদিন আটকাবে। অধ্রুবেণ ধ্রুবম গতা, এ কী সুন্দর শব্দটা দেখো। এ অধ্রুব তাৎকালিক শরীর দিয়ে নিত্য জগতে চলে গেলেন। অধ্রুবেণ ধ্রুবম গতা, সব নির্ভর করছে গুরু কৃপা কতটা কে পেয়েছে তার উপর নির্ভর করছে, আর কোনো নিজের ক্ষমতায় চলবে না। তাই বলছেন এবং সংজাত, এইভাবে আমার বৈরাগ্য সৃষ্টি হলো, এবং এইভাবে আমি বিজ্ঞানময় আলোকের দ্বারা সমস্ত তত্ত্ব অনুভব করি, আর আমার মায়া কেউ স্পর্শ করে না। আর এইভাবে আমি আনন্দে বাচ্চা ছেলে মতো মুক্ত সঙ্গ অনহংকৃত, আমি
বিচরামি মহিম এতাম, অর্থাৎ এতাম মহিম বিচরামি অহম, বুঝে গেল? বিচরামি মহিম এতাম মুক্ত সঙ্গ অনহংকৃত। অনহংকার, আমার কোনো আর অহংকার নেই, মান অপমান নেই, কিছুই নেই। এই মহিম এতাম, এই পৃথিবীটাকে আমি এভাবে আনন্দে বিচরণ করতে থাকি। ঠিক আছে, এই পর্যন্ত আগে থাকলো। তাহলে কি দিয়ে শুরু করেছিলাম? হ্যাঁ হ্যাঁ, গুরু তত্ত্ব দিয়ে শুরু করেছিলাম আমি। কালকে আবার এতে আসবো। গুরু সুশাসনম নাম সর্বধর্মোত্তমোত্তমম তস্মাৎ ধর্মাৎ পরো ধর্ম পবিত্রম ধর্ম ন বিদ্যতে। वाञ्छाकल्पतरुस्य कृपासिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो।